গল্পে শুরু হয় লিলি নামে একজন টিনেজার মেয়ের থেকে, যার মা মারা গেছে আর তার শুধু বাবা আছে। তবে লিলির বাবা খুবই অদ্ভুত এবং রাগী, সে তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত। এই জন্য লিলি সিদ্ধান্ত নেয় সে তার বয়ফ্রেন্ড জনের সঙ্গে এখান থেকে পালিয়ে যাবে আর একটা নতুন জীবনকে শুরু করবে। তবে এটা বলতে যতটা সহজ বলে মনে হচ্ছে, করতে ততটাই কঠিন। কিন্তু তারপরেও তারা এটা করে। তারা দুজন একটা জায়গায় দেখা করে আর জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান বানায়। এখানে যদি তাদেরকে পালানোরই হতো তাহলে তারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই সেখান থেকে পালাতে পারত। তবে তারা দুইজন জঙ্গলের রাস্তা কেন বেছে নিল, এর উত্তর আমরা আগে গল্পতেই জানতে পারবো। এখানে লিলিও বাকি সব টিনেজার মেয়ের মতনই ছিল। তার বাবা তাকে যতই মারধর করুক না কেন, কিছু সময় কাটার পরে লিলির তার বাবার কথা মনে পড়তে থাকে। লিলির তার বাবার চিন্তা হচ্ছিল, তাই লিলি বলে সে একবার তার বাবাকে ফোন করে তার সঙ্গে কথা বলতে চায়, আর সে এই ব্যাপারে তার বাবাকে কিছুই বলবে না। কিন্তু জন বলে তুমি যদি এটা করো তাহলে আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যেতে পারে। ওই লোকেরা আমাদেরকে ট্র্যাপ করে নিতে পারে, আর এমনটাও হতে পারে তারা আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, যেটাতে তুমি ইমোশনাল হয়ে আবারও ফেরত চলে যাবে। তাই আমার কথা শুনলে এমনটা করো না। এখন লিলি জনের কথা মেনে নেয় আর তারা দুইজন সেখান থেকে এগিয়ে যায়। রাস্তায় লিলির মনে পড়ে সে তার সঙ্গে যত খাবার জল নিয়ে এসেছিল তা সমস্ত শেষ হয়ে গেছে, আর এখন ওপর থেকে চারদিকে অন্ধকার হয়ে এসেছে, তাই রাত্রের জন্য তাদের জল লাগবে। তাই জন বলে ঠিক আছে, আমি জলের ব্যবস্থা করছি, তুমি এক কাজ করো, এখানেই টেন্ট লাগিয়ে নাও, আমরা এখানেই আজকে রাতটা কাটাবো। জনের সেখান থেকে যাবার পরে লিলি টেন্ট লাগানোর কাজ শুরু করে দেয়, কিন্তু না জানি কেন তার খুবই ভয় লাগছিল। লিলি ভাবছিল সে এমনটা করে কোনো ভুল করছে না তো, আর এটাই ভাবতে ভাবতে অনেক সময় কেটে যায়। আর এতক্ষণে জনের সেখানে ফেরত চলে আসার কথা, কারণ সেখান থেকে নদী বেশি দূরে ছিল না। তাই লিলি ফোন করার জন্য মোবাইলটাকে খোঁজে, কিন্তু সেখানে শুধু মোবাইলের কভারটাই পড়েছিল। আসলে মোবাইল হারিয়ে গিয়েছিল, যেটা জন তার সঙ্গে নিয়ে গিয়েছিল। জন কোথাও না কোথাও ভাবছিল তার চলে যাওয়ার পরে লিলি ইমোশনাল হয়ে যে কোনো সময় তার বাবাকে ফোন লাগিয়ে দিতে পারে। এখন লিলি জনের অপেক্ষা করতে থাকে, আর দেখতেই দেখতে রাত হয়ে যায়। কিন্তু জনের কোনো ঠিক ঠিকানাই ছিল না। আসলে সে গেল তো গেল কোথায়, কারণ যখন পরের দিন সকালে লিলির ঘুম ভাঙে তখন জন তার কাছে ছিল না, যেটা একটা বিপদের সংকেত। লিলি এখানে কোনো কিছু বুঝতে পারছিল না, তাই সে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তাই লিলি এখন একাই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্ল্যান করে আর কারো কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে। এখন অনেক ঘন্টা ধরে লিলি সেই জঙ্গলের মধ্যেই চলতে থাকে, যার পরে সে তার সামনে একটা বাড়িকে দেখতে পায়। কিন্তু এখানে একটা ভাবার মতন বিষয়, এত গভীর জঙ্গলের মধ্যে কে এত বড় বাড়ি বানিয়ে রেখেছে। সে যাই হোক, লিলি সাহায্যের দরকার ছিল, এই জন্য সে দৌড়ে ওই বাড়ির মধ্যে যায় আর ডোর বেল বাজায়। এরপরে বাড়ির গেট খুললে আমাদের এই গল্পের একটা মেন ক্যারেক্টার ইভানকে দেখানো হয়। তাই লিলি ওই লোকটিকে বলে আমার বন্ধু কালকে থেকে হারিয়ে গেছে, আমি জানি না সে কোথায় আছে, আর আমার ফোনটাও তারই কাছে আছে, তাই আপনি যদি আপনার ল্যান্ডলাইন থেকে আমাকে একটা ফোন করতে দেন। কিন্তু ইভান কিছুই বলে না আর অদ্ভুত নজরে লিলিকে দেখতে থাকে। যার পরে ইভান লিলিকে বলে ও তুমি চলে এসেছো, তুমি স্নান করে নাও, তারপরে গিয়ে আমরা প্র্যাকটিস করব। এখন লিলি এই কথা শুনে ভয় পেতে থাকে যে এই লোকটা হঠাৎ করে তাকে কি বলছে, সে তো একে প্রথমবার দেখছে। তবে হঠাৎ করে লোকটি তাকে নিজের বাথরুমে স্নান করতে কেনই বা বলছে। এখন লিলি এই সমস্ত কিছু ঠিক লাগছিল না, তাই লিলি সেখান থেকে চলে যাবার কথা ভাবে। তবে ইভান তাকে ধরে ফেলে আর তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে যেতে বলে। তাই লিলির সন্দেহ ছিল এখানে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। এই জন্য লিলি দৌড়ে পালাতে নেয়, কিন্তু ইভান তার থেকে বেশি দ্রুত ছিল, তাই সে তাকে ধরে ফেলে আর বাড়ির ভেতরে নিয়ে যায়, যেখানে সে লিলির কাছ থেকে এতক্ষণ করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় আর বলে তুমি এখন ফ্রেশ হয়ে নাও। লিলি বুঝতে পারছিল না এখানে আসলে কি চলছে, তাই লিলি সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই ইভান তাকে ধরে একটা ছোট্ট রুমের মধ্যে আটকে দেয়, যেটা অনেক অন্ধকার ছিল। কিন্তু লিলি সেই ঘরের দেওয়ালে কিছু নিউজ পেপার কাটিংকে লাগানো দেখে। তাই লিলি যখন ওই খবরের কাগজগুলোকে পড়ার চেষ্টা করে, সে জানতে পারে এই কাটিংগুলো আসলে গত বছর ঘটে যাওয়া লোকেদের হারিয়ে যাওয়ার হয়, যেগুলোকে এখানে ইভান লাগিয়ে রেখেছিল। কিন্তু কেন? লিলি নিজের সুরক্ষার জন্য সেখানে কোনো হাতিয়ারকে খোঁজার চেষ্টা করে। সেই সময় লিলি একটা হাতুড়িকে খুঁজে পায়। তবে যখন সেখানে ইভান আসে তখন সে লিলির হাতে হাতুড়িটিকে দেখে ফেলে আর তার কাছ থেকে হাতুড়িটিকে নিয়ে নেয় এবং বলে তোমার এখন স্নান করে নেওয়া উচিত, যার পরে আমি তোমাকে ওয়াকে নিয়ে যাব। এটা বলে ইভান সেই রুম থেকে চলে যায় আর লিলি ওই ঘরের মধ্যে বসে থাকে। এখন লিলির তার পরিবারের কথা মনে পড়ছিল।
আর এছাড়াও তার এখন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তের ওপরে ডাউট হচ্ছিল। লিলির মাথায় শুধু একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল, জন কি তাকে ঠকিয়েছে নাকি তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে। এখন এটা তো গল্প যত আগে যাবে তখনই আমরা জানতে পারবো। অন্যদিকে ইভান বাড়ির সমস্ত সিকিউরিটি গেটকে বন্ধ করে দেয়, যাতে লিলি যদি সেখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে সে যেন পালাতে না পারে। এর কিছুক্ষণ পরে ইভান লিলির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু লিলি সেই খাবারটিকে খেতে মানা করে দেয় আর ইভানকেও সেখান থেকে চলে যেতে বলে। এখানে ইভান লিলির এরকম আচরণ দেখে অনেক রেগে যায় আর তাকে গালাগালি করে। তাই লিলি বলে, আমি আমার বাড়িতে যেতে চাই। তবে ইভান রাজি হয় না আর তাকে টানতে টানতে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে একটা ট্রেডমিল রাখা ছিল। এখানে ইভান লিলিকে বলে, তুমি এর মধ্যে কার্ডিও করো যতক্ষণ না আমি তোমাকে দাঁড়াতে বলছি। লিলি কিছু বুঝতে পারছিল না এই লোকটি তাকে ট্রেনিং করতে কেন বলছে, কারণ এরকম তো কোনো সাইকো মানুষ করে না। হয়তো তারা ভিকটিমকে মেরে ফেলে, নয়তো তার উপরে টর্চার করে। তবে এরকম মানুষ লিলি প্রথমবার দেখলো, যার পরে লিলি সেই ট্রেডমিলের মধ্যে দৌড়তে থাকে। এর কিছুক্ষণ পরে ইভান লিলিকে নিয়ে গিয়ে আবারও সে ঘরের মধ্যে আটকে দেয়। এর পরদিন সকালে আমরা ইভানকে নিউজ পেপার পড়তে দেখি, যার ব্যাক সাইডে জন আর লিলির মিসিং পোস্টারকে লাগানো ছিল, যার মানে লিলির বাবা পুলিশে কমপ্লেন করে ফেলেছে আর পুলিশ এখন তাদেরকে খুঁজছে। এরপরে আমরা দেখি ইভান লিলিকে নিয়ে আবারও সে বেসমেন্টে যায়, আর এইবারে সে তার সঙ্গে কিছু বালিশ আর বিছানার চাদর নিয়ে এসেছিল, মানে এখন থেকে লিলি এই ঘরেই থাকবে। এরপরে ইভান সেখান থেকে যাবার সময় লিলিকে বলে, তোমাকে জেতার জন্য নিজেকে ট্রেনিং করতে হবে, তাহলেই তুমি সামনে এগিয়ে যেতে পারবে, নয়তো কিচ্ছু করতে পারবে না। এখানে লিলি ওই লোকের কথা শুনে অবাক হয়ে যায় যে আসলে এই লোকটি কি জেতার কথা বলছে। এর পরের দিন ইভান লিলির কাছে এসে বলে, তোমাকে আজকে সেট আপ করতে হবে, তাহলেই তোমার মাসলস শক্ত হবে। এখন বাধ্য হয়ে লিলিকে সেটা করতে হয়, কিন্তু যখন সে সেটা সঠিকভাবে করতে পারে না তখন ইভান তার উপরে রেগে যায় আর তাকে গালাগালি করে, যার ফলে লিলিও তার উপরে রেগে যায় আর তাকে লাথি মেরে পেছনে ফেলে দেয়। তাই ইভান রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ইভান সেখানে আবারও ফেরত আসে, এটা দেখার জন্য যে লিলি তার সেট আপকে শেষ করেছে কিনা। কিন্তু এমনটা তো কিছুই ছিল না, লিলি সেখানে চুপ করে বসেছিল। তাই ইভান বলে, তুমি যদি আজকে তোমার সেট আপ শেষ না করো তাহলে তুমি আজকে খাবার পাবে না। এখানে লিলির অনেক খিদে পেয়েছিল, তাই সে ইভানের কথা মেনে নেয় আর তাড়াতাড়ি করে নিজের সেট আপকে শেষ করে। তাই ইভান লিলিকে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসে, যেখানে অনেক খাবার রাখা ছিল। এখানে লিলি খাবারের থেকেও বেশি ফোকাস এই ব্যাপারে রেখেছিল সে যেন যেমন করেই হোক এখান থেকে পালাতে পারে। সেই সময় লিলি টেবিলে রাখা একটা চাকুকে দেখতে পায়, তাই সে সেটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভান সেটা দেখে ফেলে। যার পরে ইভান লিলির কাছে আসে আর তাকে একজন বাচ্চা মেয়ের মতন ট্রিট করে। আসলে ইভান ভাবছিল হয়তো লিলি তার খাবারকে কাটতে পারছে না, তাই সে লিলির কাছ থেকে চাকুটিকে নিয়ে নেয় আর খাবারটিকে ছোট ছোট পিস করে কেটে দেয়। যার পরে ইভান গিয়ে নিজের সিটে বসে পড়ে। ইভানকে দেখে মনে হচ্ছিল এখানে কিছুই হয়নি। তবে এখানে একটা অদ্ভুত জিনিস ঘটে, সে লিলিকে কয়েকবার ক্যাথরিন বলে ডাকছিল, যেটা লিলির অনেকটা অদ্ভুত লাগে। তবে সে যেহেতু রেগেছিল তাই সে নিজের খাবারগুলোকে এদিক ওদিক করে ফেলতে থাকে। যার পরে ইভান লিলিকে ধরে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। এরপরে যখন তার রাগ শান্ত হয় তখন সে লিলির সঙ্গে দেখা করতে আসে, যেখানে ইভান লিলিকে কিছু জামা কাপড় দেয় আর বলে, তুমি এগুলোকে পরে নিচে চলে আসো। তাই লিলি যখন নিচে যায় তখন সে ওখানে দেখে ট্রেডমিল চলছে, মানে তাকে আবারও এক্সারসাইজ করতে হবে। সেই সময় ওপরে ইভানের ভাই রনি চলে আসে, যাকে দেখে সে অনেক খুশি হয়, কারণ ইভানের সঙ্গে দেখা করার জন্য সেখানে খুব কম মানুষই আসতো। এখানে ইভান রনিকে বলে, তুমি জানো ক্যাথরিন নিচে এক্সারসাইজ করছে, যেটা শুনে রনির মাথা খারাপ হয়ে যায়, কারণ এখানে আমরা জানতে পারি ক্যাথরিন তো অনেক আগেই মারা গেছে, তাহলে সে নিচে কিভাবে থাকতে পারে। তাই রনি বলে, হয়তো তুমি তোমার ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছো, যেটা শুনে ইভানের খারাপ লাগে। তাই ইভান বলে, তোমরা তো সবাই আমাকে পাগল বানিয়ে দিয়েছো। এরপরে রনি সেখান থেকে চলে গেলে ইভান নিচে গিয়ে লিলিকে বলে, তুমি জানো এই কিছুক্ষণ আগে তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার আঙ্কেল এসেছিল। এই জন্য লিলি তাকে আওয়াজ দিতে থাকে, যার সুযোগ উঠিয়ে সে তার সঙ্গে দেখা করে নেবে এবং নিজের পরিস্থিতি সম্পর্কে খুলে জানাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, রনি সেখান থেকে চলে গিয়েছিল। তাই লিলি জেদ করতে থাকে সে যেমন করেই হোক তার আঙ্কেলের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ইভান মানা করে দেয় আর তাকে স্নান করতে যেতে বলে। অন্যদিকে লিলির সেই রুমে না থাকায় ইভান রুমটিকে গোছাতে থাকে। সেই সময় আমরা একটা ছবিকে দেখতে পাই, যার মধ্যে ক্যাথরিন আর ইভান ছিল, যার থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম ইভান লিলিকে ক্যাথরিন ভাবছে। আসলে ইভানের এক রকমের ডিসঅর্ডার আছে, যেটা একটা রোগ হয়,
যখন কোনো কাছের মানুষ হারিয়ে যায় অথবা মারা যায়, তখন সেই রোগী সব জায়গায় তার কাছের মানুষটিকেই দেখতে পায়। এখানে লিলি এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরে গিয়েছিল যে তাকে যদি এখান থেকে বেরোতে হয় তাহলে তাকে ইভানের মেয়ে হয়েই থাকতে হবে, আর তারপরে পালানোর প্ল্যান করতে হবে। তাই লিলি সিদ্ধান্ত নেয় সে আজকে থেকে ক্যাথরিনের জামা প্যান্ট পরবে, আর ইভান যেটা বলবে সে ওটাই করবে, যাতে ইভানের বিশ্বাস হয়ে যায় যে এটাই তার মেয়ে হয়। যার পরে ইভান লিলিকে একটা রুম দেয় যেখানে ক্যাথরিন থাকতো। সেখানে লিলি ক্যাথরিনের একটা ছবিকে দেখতে পায় যেখানে সে স্পোর্ট জামা প্যান্ট পরেছিল, যেটা দেখে সে বুঝতে পেরে যায় ক্যাথরিন একজন রানার ছিল। তাই লিলিও এমন ভাব করে যে এই ছবিটা তো তারই হয়। যার পরে ইভান লিলিকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। এখানে ইভান অনেক খুশি ছিল যে তার মেয়ে অনেক বছর পরে তার কাছে ফিরে এসেছে। ইভানের সেখান থেকে চলে যাওয়ার পরে লিলি তার ব্যাগটাকে দেখে যেখানে সে জনের কিছু ছবিকে দেখতে পায়, যেগুলোকে দেখে তার মন কিছুটা খারাপ হয়ে যায়। তখনই লিলি তার বেডের নিচে একটা বক্সকে দেখে, যেটা খুললে তার ভেতরে সে ক্যাথরিনের একটা ডায়েরি পায়। আর সেই ডায়েরির মধ্যে ক্যাথরিন প্রতিদিন তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলোকে লিখে রাখত। এখানে আমরা ক্যাথরিনের লেখা কিছু লাইনকে পড়তে দেখি, যেখানে সে বলেছিল সে এই বাড়ির মধ্যে চিরকালই আটকে ছিল, সে তার জীবনটাকে কখনো সুন্দরভাবে কাটাতেই পারেনি। আর এটাই হয়তো কারণ ক্যাথরিন মারা গেছে, অথবা এমনটাও হতে পারে ইভানের ওপর রাগ করে ক্যাথরিন নিজেকে শেষ করে দিয়েছে। এখন লিলির মনে হয় এটাই সব থেকে সঠিক সময় সেখান থেকে পালানোর, এই জন্য সে গেটের কাছে যায়। কিন্তু তখনই সে ওখানে ইভানকে দেখতে পায় যে তাকে দেখে ফেলে। তাই লিলি ইভানকে বলে আমার কিছুটা ফ্রেশ আবহাওয়ার প্রয়োজন, কিন্তু ইভান তাকে মানা করে দেয় আর নিজের রুমে যেতে বলে, কারণ সে এতটাও বোকা ছিল না। এখন যেহেতু লিলির কাছে কোনো কাজ ছিল না, এই জন্য সে ক্যাথরিনের ডায়েরিকে পড়তে থাকে, যেখান থেকে সে জানতে পারে ইভান একজন খুবই রাগী বাবা, যে তার 14 বছরের মেয়েকে প্রতিদিন জগিং আর কার্ডিও করতে বলে, কারণ সে চাইতো তার মেয়ে স্পোর্টে খুবই ভালো একটা নাম করুক। তবে এর ফলে ক্যাথরিনের মা ইভানের ওপরে অনেক রেগে যেত। তার বলার ছিল ক্যাথরিন এইসবের জন্য অনেক ছোট। কিন্তু এরই মধ্যে যখন একদিন ক্যাথরিনের প্রথম পিরিয়ড আসে, তখন সে ব্যাপারটা তার বাবাকে জানায়, কিন্তু তারপরেও ইভান তাকে প্র্যাকটিস করতে বলে। তাই লিলির মাথায় একটা বুদ্ধি আসে, কেননা সে ইভানকে গিয়ে প্যাডস আনতে বলুক। তাই লিলি ইভানের কাছে যায় আর এরকমটাই বলে, যেটাতে ইভান বলে ঠিক আছে, তবে তার আগে তুমি বেসমেন্টে এক্সারসাইজ করো। সে যাই হোক, এরপরে সে বেসমেন্টে চলে যায় আর সেখানে বসে ক্যাথরিনের ডায়েরিকে ভালো করে পড়তে থাকে। কিছুক্ষণ পরে যখন ইভান আসে, তখন সে নিজের গায়ের মধ্যে কিছু জলের ছিটে দিয়ে দেয়, যাতে ইভানের এটা মনে হয় সে এতক্ষণ এক্সারসাইজ করছিল। কিন্তু এখানে গল্পে আরও একটা টুইস্ট আসে। বাইরে আমরা জনকে দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, জন এখনও বেঁচে ছিল। তাই সে ইভানকে লিলির ছবি দেখায় আর বলে এটা আমার গার্লফ্রেন্ড হয়, কিন্তু আমি অনেকদিন ধরে তাকে খুঁজে পাচ্ছি না, আপনি কি লিলিকে দেখেছেন? তবে ইভান তো অন্য কিছুই ভাবতে থাকে। তার মনে হয় জনকে রনি পাঠিয়েছে তাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য সে তাকে পুলিশ ডাকার ভয় দেখায় এবং তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে বলে। এখন জনেরও সেই লোকটিকে খুবই অদ্ভুত লাগে, এই জন্য সে তাকে কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। এরপরে ইভান বাড়িতে গেলে সবার প্রথমে লিলির হাইটকে চেক করে, কারণ তারও ডাউট হয়ে গিয়েছিল লিলি সত্যি অন্যের মেয়ে হয় না তো। কিন্তু লিলি জেনে বুঝে তার টোতে দাঁড়িয়ে যায়, যেটাতে তার হাইট সঠিক হয়। তাই এখন ইভানের পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল এটা তার মেয়ে ক্যাথরিনই হয়। এরপরে ইভান তাকে আরও এক্সারসাইজ করতে বলে, যেটা করতে করতে লিলি এখন হাঁপিয়ে পড়েছিল। কিন্তু লিলি এখন বিরক্ত হয়ে যায় আর রেগে গিয়ে পেছন থেকে ইভানের ওপরে হামলা করে। কিন্তু ইভান তাকে ধরে ফেলে আর নিচে ফেলে দেয় এবং বলে তুমি তোমার বাবাকে কিভাবে মারতে পারো। এখানে লিলি কান্না করতে থাকে আর সে এই সমস্ত কিছুর কারণে খুবই বিরক্ত হয়ে পড়েছিল। এরপরে যখন লিলি আবারও ডায়েরি পড়তে থাকে, তখন সে জানতে পারে ক্যাথরিনের মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, যার পর থেকে ক্যাথরিন ইভানের সঙ্গেই থাকতো। এখন রাত্রে ডিনারের সময় হয়ে গিয়েছিল, আর এত কিছু ঘটে যাওয়ার পরেও ইভান লিলির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না। আর এটা দেখে লিলির তার করা ব্যবহারের জন্য অনেক খারাপ লাগছিল। তাই সে ইভানের কাছ থেকে ক্ষমা চায় আর ইভান তাকে ক্ষমাও করে দেয়। এরপরে তারা দুজন লুকোচুরি খেলে, যেটা ইভান তার মেয়ের সঙ্গে খেলতো। এখন লুকোচুরি খেলতে খেলতে লিলি বাহানা করে যে তার পায়ের মধ্যে আঘাত লেগেছে, যাতে ইভান তাকে প্র্যাকটিস না করায়। এখন এভাবেই আরও কিছুদিন সময় কেটে যায় আর সব কিছু ঠিক আগের মতনই থাকে যেরকমটা ছিল। তবে একদিন আর্থকুইক চলে আসে, তাই ইভান লিলিকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এরপরে যখন সব কিছু শান্ত হয়ে যায়, তখন তারা দুইজন আবারও বাড়ির ভেতরে এসে সমস্ত কিছুকে পরিষ্কার করতে থাকে। তখনই লিলি দেখে একটা ফটো, যেটাতে ইভান একটা রেসকে কমপ্লিট করছিল।
তাই ইভান লিলিকেও এমনটাই বলে যে আমি চাই তুমি আমার মতনই হও একজন বেস্ট রানার। কিছুদিন পরে ইভান লিলিকে ব্যাকইয়ার্ডে রানিং করার জন্য বলে, আর লিলি এটারই সুযোগ ওঠায় সে আবারও সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই চক্করে তার পায়ের মধ্যে আঘাত লেগে যায়। তাই ইভান তাকে বলে তুমি আবারও এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। তাই লিলি কথা দেয় সে ইভানের বলা সমস্ত কথা শুনবে, কিন্তু সে যেন তাকে বেরোতে দেয়। এখন এই কথা শুনে ইভান রাজি হয়ে যায়, আর এই গল্পে চলে আসে নতুন একটা টুইস্ট। ধীরে ধীরে যত সময় কাটতে থাকে লিলি ইভানের কাছাকাছি আসতে থাকে। তার এখন এইসবের অভ্যাস হয়ে গিয়েছিল। এছাড়াও লিলি ইভানের বলা সমস্ত এক্সারসাইজ করত। আর কোথাও না কোথাও লিলি ইভানের মধ্যে তার বাবার ভালোবাসাকে খুঁজে পেয়েছিল, যেটা সে আজ পর্যন্ত কারো মধ্যেই পায়নি। তাই সে ক্যাথরিনের চরিত্রেই বাঁচতে শুরু করে। এছাড়াও ইভানের লিলির ওপরে অনেক গর্ব হচ্ছিল, কারণ সে তার পুরনো অনেক রেকর্ডকে ভেঙে ফেলেছিল। এর কিছুদিন পরে ইভান লিলিকে বলে আমি তোমার নাম একটা ট্র্যাক রানিং কম্পিটিশনে দিয়ে দিয়েছি, যেটা আজ থেকে 7 সপ্তাহ পরে। যার পরে তারা দুইজন সেই কম্পিটিশনের জন্য খুব প্র্যাকটিস করতে থাকে। এরকমই একদিন রাতে যখন লিলি ঘুমিয়েছিল তখন তার কাছে ইভান আসে আর তাকে বলে সেদিন ওই গাড়ি দুর্ঘটনায় তার কোনো হাত ছিল না, কিন্তু সে সবসময় ভাবতো ইভানের কারণেই তার মা মারা গেছে, যার কারণে সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন এই সমস্ত কথা লিলি শুনছিল, কিন্তু সে কিছুই বলে না। সে বুঝতে পারে ইভান তার নিজের জীবনে কতটা একা হয়ে আছে। এর পরের দিন ক্যাথরিনের জন্মদিন ছিল, তাই ইভান লিলিকে একটা মোবাইল ফোন গিফট করে, যার মধ্যে লিলি সবার প্রথমে তার বয়ফ্রেন্ড জনের নম্বরকে সেভ করে। যার পরে ইভান যখন বাইরে কেক আনতে যায় তখন সেই সুযোগ উঠিয়ে লিলি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে যখন ইভান ফেরত আসে তখন সে ওখানে একটা গাড়িকে দেখতে পায়, যার মধ্যে আর কেউ না ক্যাথরিন ছিল, আসল ক্যাথরিন। হ্যাঁ বন্ধুরা, সে ফেরত চলে এসেছিল। এখন যখন ইভান তাকে দেখে সে বুঝতে পারে না আসল কে আর নকল কে, তাই সে ওই কেক ক্যাথরিনকেই দিয়ে দেয়। যার পরে সে ক্যাথরিনকে বলে তুমি গিয়ে তোমার রুমে বসো। তাই ক্যাথরিন যখন নিজের রুমে যায় তখন সে দেখে সমস্ত কিছু প্রথমের মতনই আছে, তবে তার ডায়েরি টেবিলের মধ্যে রাখা ছিল, যার মধ্যে কিছু নতুন পেজ অ্যাড হয়ে গিয়েছিল। তখনই সেখানে লিলি চলে আসে। আসলে সে সেখান থেকে পালায়নি। লিলি ক্যাথরিনকে দেখে বলে আমি কখনো বিশ্বাসই করতে পারিনি কখনো তোমার সঙ্গে দেখা করতে পারবো। লিলি আরও বলে তবে তোমার এখন আর এখানে কোনো দরকার নেই, তুমি এখান থেকে আসতে পারো। কিন্তু ক্যাথরিন লিলিকে বলে তুমি আসলে কে হও? ইভান আমার বাবা হয় আর আমি তার আসল মেয়ে হই, আর এখন আমি তার সঙ্গে থাকার জন্য এখানে এসেছি। যার উত্তরে লিলি বলে তুমি তাকে এমন একটা খারাপ সময় ছেড়ে গিয়েছিলে যখন তার সব থেকে বেশি তোমার দরকার ছিল, কিন্তু তুমি তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে। ইভান সমস্ত কিছু তোমার জন্যই করেছিল। তোমার কি মনে হয় তোমার মাকে ইভান মেরেছে? না, সে আমাকে নিজে বলেছে। কিন্তু ক্যাথরিন তো রেগে যায়, কারণ তার এখন এখানেই থাকার ছিল। তবে লিলি বলে তুমি কি জানো রাগী বাবা কাকে বলে? আমি সমস্ত কিছুকে ভোগ করেছি, আমাকে সমস্ত কিছুকে ভোগ করতে হয়েছে। এখন দুজনের মধ্যে এ বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, আর শেষমেশ লিলি যা করে সেটা আমাদের কারোরই বিশ্বাস ছিল না। লিলি ক্যাথরিনকে মেরে ফেলে, কারণ তার এই জীবনটা এখন ভালো লেগেছিল। এরপরে লিলি ইভানকে বলে আমরা কি ডাইভিংয়ে যেতে পারি, যেটাতে ইভান রাজি হয়ে যায় আর তারা দুইজন গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। এরপরে আমরা দেখি লিলি তার মোবাইল থেকে জনের নাম্বারটাকেও ডিলিট করে দিয়েছে, মানে তার এখন এই জীবনটাকে খুব ভালো লেগে গেছে আর সে কোনো অবস্থাতেই এই জীবনটাকে ছাড়তে চায় না।